প্রশ্ন ফাঁস করে হয়েছেন কোটিপতি। লটারিতে জিতে কপাল খোলার গল্প শোনান মানুষকে। তিনি সরকারি কর্ম কমিশনের পিএসসি এর আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, বয়স ৩৫। কালো টাকাকে বৈধ করার এক ব্যতিক্রম কৌশল বেছে নেন প্রশ্ন ফাঁস করে কোটিপতি বনে যাওয়া সরকারি কর্ম কমিশনের আবু সোলেমান মোহাম্মদ সোহেল, বয়স ৩৫। তিনি সরকারি কর্ম কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তারদের মধ্যে একজন। ধনকুবের হয়ে বেড়ে উঠেছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের মানাসুয়া গ্রামের সাধারণ এক পরিবারে। প্রশ্ন ফাঁস চক্রে জড়িত থেকে অল্প দিনেই আঙুল ফুলে কলাগাছ হয়ে ওঠেন নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেওয়া এই ব্যক্তি। হঠাৎ অঢেল সম্পদের মালিক বনে যাওয়ার এই রহস্য হিসেবে নিজ এলাকায় গল্প ছড়িয়ে দেন আমেরিকার এক লটারিতেই খুলেছে তার ভাগ্য। এমনকি গল্পটি এলাকাবাসীকে এমনভাবে বিশ্বাস করাতে সক্ষম হন যে সোহেলের প্রশ্ন ফাঁসের ব্যাপারটি সামনে আসার পর যার পর নাই অবাক তারা। 3 ভাই ও 2 বোনের মধ্যে সোহেল সবার ছোট। সোহেলের গ্রামের সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা অনুষদ থেকে স্নাতক শেষ করেছেন তিনি। তবে তার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা নিয়ে সন্দেহ আছে সহপাঠীদের মধ্যে। তাদের দাবি ছাত্র হিসেবে তেমন ভালো ছিল না সোহেল। তার সার্টিফিকেট নিয়েও তদন্ত হওয়া দরকার, সেটাও ভুয়া হতে পারে। সোহেলের গ্রামে গিয়ে বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করা হয় তার ব্যাপারে। তাদের প্রায় সবার মুখেই এক গল্প শুনেছেন, সোহেল আমেরিকার এক লটারি পেয়ে কোটিপতি হয়েছেন। সেই টাকায় তিনি মিরপুরে ব্যবসা করেন। গ্রামের কয়েকজনের কাছ থেকে জানা যায় মাঝে মাঝে ঢাকা থেকে বাড়িতে এলেও কারো সঙ্গে তেমন মিশতেন না সোহেল। তার বড় ভাই সুজনের একটি স্বর্ণের দোকান আছে কুমিল্লা শহরের ছাতিপট্টিতে। মেঝো ভাই খালেদ হোসেনেরও স্বর্ণের দোকান আছে বুড়িচং সদরে। 2 দোকানেই বিনিয়োগ আছে সোহেলের। কিছুদিন আগে তিনি বাড়ির পাশে 1.5 কোটি টাকা মূল্যের 60 শতক জমিও ক্রয় করেছেন। প্রসঙ্গত, সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির 2 জন উপপরিচালক, 2 জন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত রোববার ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।